কিছুক্ষণ আগে একটা জালসায় ছিলাম, আমি এখানে ওই কথাটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি বলছিলাম আপনাদের কাছে আমি দলিলটাও নিয়ে এসেছি কাছে করে। এটা হয়তো অনেক যুবক ভাইরা আমার চিনতে পারবে। আমি মোবাইলের সামনে একটু দেখাই। এটা আজকে আমি মিশনে পড়াতে গিয়েছিলাম, স্টুডেন্টদের মধ্যে থেকে একজন মহিলার ব্যাগ থেকে আমি ধরেছি। এটা কি লেখা আছে জানেন? কি লেখা আছে বলেন তো? BTS। এতে কি আছে? প্রথমেই দেখতে পাচ্ছেন মেয়েরা দাবি করছে, গোটা পৃথিবীর মেয়েরা দাবি করছে, শয়তান মেয়েরা দাবি করছে, একবার কাপুরুষ নোংরা মেয়েরা দাবি করছে এই ছেলেটা দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আর কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে, কে দিল রে কদুর গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে মরিচ গাছে মরিচে এত ঝাল, কে দিল রে, কে কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে মরিচ গাছে মরিচে এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে আখের মাঝে রস যে বাহার, কে দিল রে ঝিনুক মাঝে মণি মুক্তাহার। কে দিল রে তেঁতুল গাছে তেঁতুলে এত টক, কাউয়া কেন কালো বলো সাদা কেন বক। কে দিল রে কোকিল, কে দিল রে কোকিল মাঝে এত সুন্দর টান, কে দিল রে নদীর বাঁকে কলো কলো তান। কে দিল রে নদীর বাঁকে কলো কলো তান, কে দিল রে কোকিল কণ্ঠে এত সুন্দর টান। এসবই হলো এক আল্লাহ তাআলার দান। বলেন সুবহানাল্লাহ। সব কার দান? আল্লাহর দান। কিছুক্ষণ আগে একটা জালসায় ছিলাম, আমি এখানে ওই কথাটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি বলছিলাম আপনাদের কাছে আমি দলিলটাও নিয়ে এসেছি কাছে করে। এটা হয়তো অনেক যুবক ভাইরা আমার চিনতে পারবে। আমি মোবাইলের সামনে একটু দেখাই। এটা আজকে আমি মিশনে পড়াতে গিয়েছিলাম, স্টুডেন্টদের মধ্যে থেকে একজন মহিলার ব্যাগ থেকে আমি ধরেছি। এটা কি লেখা আছে জানেন? কি লেখা আছে বলেন তো? BTS। এতে কি আছে? প্রথমেই দেখতে পাচ্ছেন মেয়েরা দাবি করছে, গোটা পৃথিবীর মেয়েরা দাবি করছে, শয়তান মেয়েরা দাবি করছে, একবার কাপুরুষ নোংরা মেয়েরা দাবি করছে এই ছেলেটা দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আর আমি দাবি করছি শুয়োরের দিকে তাকাতেও ভালো লাগে, কিন্তু এর দিকে তাকাতে ইচ্ছা করে না। বুঝতে পারলেন কিনা? এটা হচ্ছে BTS এর প্রথম লিডার। এই BTS একটা ড্যান্সের গ্রুপের নাম। আপনার ঘরে ঢুকে গেছে, আপনার নাতনির মধ্যে আছে, ডোমকুলের বাজারে একবারে অহরহ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি মাথায় টুপিওয়ালা লোক, আমি ওসব খোঁজ নিই না। আমি চাকরি করি, আমি অমুক করি, আমি তমুক করি, মাঠে খাটি, হুজুর অত খোঁজ নেওয়ার টাইম নাই। কিন্তু তলে তলে বেঈমান হয়ে গেছে আপনার মেয়ে, আপনি জানেন না। এই একটা শয়তান এরকম ভাবে আপনার, এই দেখেন ভিতরে যত যাবেন একটা একটা করে পেজ যাবে, একটা একটা করে পেজ, একটা একটা করে মানুষের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো হচ্ছে কোরিয়ানের ছেলেরা, কোরিয়ানের ছেলে। এদের জন্য মেয়েরা পাগল হয়ে গেছে। তোমার মেয়েকে যদি না সামলাও তাহলে তোমার মেয়ের জামাইকে কিন্তু টিকতে দেবে না। অনেকের ঘরের জামাইরা, অনেকের ঘরের স্বামীদেরকেই পালসার বোরা প্লাটানা স্বামীকে লাথি মারে, এটা আমার জানা আছে। বুঝলেন কিনা? তার কারণ হচ্ছে এটাই যে এরকম ধরনের ভালোবাসা জমে আছে। এইগুলোকে বলা হয় BTS এর ছেলে। এরা BTS এদের ডান্স গ্রুপ, এরা কোরিয়ানের ছেলে। এই ঘরে ঘরে আমাদের ঢুকে গেছে। এদেরকে এত বেশি ভালো লাগে, এত বেশি সৌন্দর্যের দাবি করেছে এই ছেলেটাকে, যে বলছে গোটা পৃথিবীতে বর্তমান সবচেয়ে সুন্দর। আমি বলবো আপনারা কি ইউসুফ নবীর কাহিনী কোনোদিন শুনেছেন না শুনেননি? ইউসুফ নবীর চেহারার গল্প শুনেছেন না শুনেননি? তা ইউসুফ নবীর চেহারার থেকেও যদি আমি বলি এই ছেলেটা দেখতে সুন্দর, ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সার্টিফাইড করছে সেই সময়ের শ্রেষ্ঠ সুন্দর
ব্যক্তিত্ব হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। তোমার মেয়ে আসলে পড়েনি, your daughter, আপনার সন্তান has not read the story of the Yusuf alayhi salam. You don't have recited the story of Yusuf alayhi salam. You don't have recited the story of Prophet Muhammad sallallahu alaihi wasallam. It's your problem. অতএব আমরা জানি না, অতএব আমরা এই সমস্ত ছেলেদেরকে ভালোবেসে বসে আছি। এছাড়াও শুধু আজকে ধরিনি, আমি 15 দিন থেকে এটা নিয়ে পর্যবেক্ষণ করছিলাম। 15 দিন ধরে আমি চিন্তা ভাবনা করছিলাম জিনিসটা কি। এটা হচ্ছে পুরুষের দল, আর একটা হচ্ছে ব্ল্যাক পিঙ্ক, এটা মেয়েদের দল। আপনারা বাড়িতে গিয়ে যদি দেখেন ছেলের ব্যাগে লেখা আছে বিটিএস, তাহলে যদি যোগ্য বাপ হেন তাহলে ব্যাগটাকে আজকে ছিঁড়ে ফেলে দেবেন, নতুন একটা ব্যাগ কিনে দেবেন আর দুটো থাপ্পড় লাগিয়ে দিবেন। মেয়ে হোক চাই ছেলে হোক, আপনারা তাকে উচিত শিক্ষা দেবেন। কারণ আমাদের ঘরের এই ছেলেমেয়েরা বেঈমান হয়ে যাচ্ছে। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি, যেই নবী 1500 বছর আগে রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতে 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 আর দাঁড়িয়ে থাকতে থাকতে ডান দিকের পা যখন ফুলে কলা গাছের মতো হয়ে যেত, বাঁ দিকের পা দিয়ে আবার দাঁড়িয়ে নামাজ পড়তেন, আর নামাজের শেষে দোয়া করতেন আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা, আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। নবীজি বারবার বলতেন আমার উম্মতের কি হবে, আর কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ঝরিয়ে দিয়ে, দাড়ি মুবারক দিয়ে পানি জোরে জোরে পড়তো। যেই নবীকে তোমাদের মতো শয়তান, তোমাদের মতো নোংরা এই সমস্ত চিন্তা ভাবনার মানুষগুলি, যেই নবী তোমার জন্য, যেই নবী তোমার জন্য তায়েফের ময়দানে, যেই নবী তোমার জন্য রক্তাক্ত হয়েছেন, মাথার রক্ত ঝরতে ঝরতে জুতোর সঙ্গে লেগে গেছে যেই নবীর, সেই নবীর ভালোবাসা তোমার প্রাণের জন্ম হলো না। ইউসুফ নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, ইউসুফ নবীর কথা চিন্তা করে তুমি তার চরিত্রটাকে তুলে ধরলে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফকে যখন সামনে শো করা হলো, সমস্ত মেয়েদের সামনে তাদেরকে যখন বলা হলো তোমরা ছুরি দিয়ে কাটো, তখন তারা ওই লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, আমরা সবাই জানি, জানি না। এরপরে ও মুসলমান জাতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরে ইউসুফকে দেখে তো হাত কেটে ফেলেছিল, আমার নবীকে যদি দেখতো তাহলে এখনকার মেয়েরা কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহি বিহামদিহি। এত সৌন্দর্যের অধিকারী আমার আপনার নবী, সেই নবীকে আমার মেয়ে ভুলে গেছে, সেই নবীকে আমার বোন ভুলে গেছে, সেই নবীকে আমার ভাই ভুলে গেছে। ও মুসলমান জাতি, তুমি কার দিকে ধরেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজ আমাদের দেশে এখানে বসে বসে ওয়াজ শুনছে, কালকে আবার চায়ের দোকানে বলবে আজকে মিঠুন চক্রবর্তীর, আজকে আগামীকাল বুধবার সন্ধ্যা রাত্রি 8টার সময় সন্ডে তুল কালাম মিঠুন চক্রবর্তীর সিনেমা হবে, আগামীকাল আমার চায়ের দোকান থেকে লড়া হবে না। অনেক মানুষ বসে বসে চিন্তা ভাবনা করে বসে আছে, অনেক ইমানদার ব্যক্তি আছে চায়ের দোকানে, মসজিদে যখন আজান শুরু হয়ে যায় তখন চায়ের দোকানের টিভির সাউন্ড কমিয়ে দিয়ে ইমানের পরিচয় দেয়। আচ্ছা বলেন তো দেখি, আজান দিলে যদি টিভির সাউন্ড কমিয়ে দেয় তাহলে কি মোটামুটি বেঈমান থেকে ইমানদার হয়ে যাবে নাকি গো? হ্যাঁ, হবে না। আজান দিতে যে টিভির সাউন্ড কমিয়ে দিলে কিছুই তো লাভ হবে না। টিভির সাউন্ড কমিয়ে দিয়েছে, তাও সে ঝিকাঝিকুম চলছে, মোটামুটি দেখছে মানুষ, কিন্তু টিভির সাউন্ডটা কমিয়ে দিয়েছে। কি করছে? দুই চোখ দিয়ে টিভি দেখছে আর দুই কান দিয়ে আজান শুনছে। কি মাপের লোক! আরে তোমার টিভি চালানোই তো গুনাহ, তোমার বন্ধ করলেও গুনাহ, তোমার চালাইলেও গুনাহ। উদ্দেশ্য যদি খারাপ থাকে, তোমার সাউন্ড কমানো তো দূরের কথা, বন্ধ করলেও গুনাহ হবে, কারণ তোমার উদ্দেশ্যই খারাপ। তুমি এই উদ্দেশ্যে চালাও আর বন্ধ করো, সবই গুনাহ হবে। আর আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদের সাথে নবীর প্রেম কত ভালোবাসা আছে, কত প্রেম কত প্রীতি আমাদের মধ্যে আছে। আমরা বলি নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে, আমরা আল্লাহর ওলি দাবি করে যারা, তাদের প্রেমের পাগল হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবী গেলেন, যার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আজ থেকে জীবনের রাতে আর কোনোদিন ঘুমাবোই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন গেলেন, ফালাইসা মিন্নি, নবীজি আবার নবীজির কাছে আরেকজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি কোনোদিন বিয়ে করব না। আল্লাহ রাসূল বলছে তুমি আমার উম্মতের মধ্যে পড়ো না। আবার আরেকজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা বছর রোজা রাখবো, জীবনে কোনোদিন রোজা ভাঙবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমিও প্রকৃত ঈমানদার হতে পারলে না, তুমিও আমার উম্মত হতে পারলে না। আচ্ছা বলুন তো দেখি, রোজা রাখা নেকির কাজ না নেকির কাজ না? বলেন,
রোজা রাখা নেকির কাজ না? কিন্তু আল্লাহ রসুল সামনে সাহাবা বলছেন, ইয়া রসুল আল্লাহ, সারা বছর রোজা রাখবো, আমি কোনোদিন রোজা ভাঙবো না। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আমার উম্মতের মধ্যে পড়ো না। তার মানে কি? আল্লাহ নবী বলছেন, আমি রোজা রাখতাম, আমি রোজা ছাড়তাম, আমি সারা বছর রোজা করতাম না, আমি সারা বছর রোজা করি না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস গেলে আমি মাসের মধ্যে ওই 14-15 মিডিলের সময় রোজা রাখি। আমি আমার ওই সোমবারের দিন আমি রোজা রাখি। বিভিন্ন হাদিসের মধ্যে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে এরকম 3-4টে করে রোজা রাখতেন। আর আমি বেশি পরহেজগারি দেখাতে গিয়ে যদি সারা বছর রোজা রাখি, আর গোলডমকুলের মানুষ সবাই যদি বলে এই লোকটা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে লোকটার ঈমান নাই, লোকটার নবীর সাথে কোনো সম্পর্ক নাই। এই গ্রামের মানুষ একজন যদি বলে আমি বিয়েই করব না, বিয়ে করলে বিবির সাথে আমার তার সঙ্গে থাকতে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আল্লাহর ইবাদতের ক্ষতি হবে, তাহাজ্জুদের ক্ষতি হবে, তাহলে আমি বলবো ওই লোকটা নবীর উম্মত হতে পারলো না। বিয়ে করে তাহাজ্জুদ পড়তে হবে। তুমি কত বড় পালোয়ান দেখাই হবে, বিয়ে করে তোমাকে তাহাজ্জুদ পড়তে হবে, বিয়ে করে তোমাকে সমস্ত দিনের কাজগুলো তোমাকে পরিচালনা করতে হবে। বিয়ে না করে মসজিদের ভিতরে বসে বসে জিকির করলে আল্লাহকে রাজি খুশি করা যাবে না। ঠিক ওই রকম ভাবে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি জাগবো, কোনোদিন রাত্রে ঘুমাবো না। আল্লাহ রসুল বলছে, তুমিও প্রকৃত ইমানদারের মধ্যে পড়বা না। আমি নবী প্রথম রাত্রিতে আমি নবী মানুষকে দিনের শিক্ষা দিই, মধ্যরাত্রিতে আমি ঘুমাই, শেষ রাত্রিতে আমি ইবাদত করি। আমি নবী ঘুমাই, আমি নবী ইবাদত করি। আর তুমি কত বড় ইমানদার হয়ে গেছো, কত বড় আল্লাহ আল্লাহ হয়ে গেছো, সারা রাত্রি ইবাদত করো। কিন্তু কিছু কিছু রাত্রি আমরা করতে পারি, সেটা ভিন্ন কথা। যেমন রমজান মাসের 21, 23, 25, 27, 29। আপনারা মোটামুটি রমজান মাসের কোন রাত্রিগুলো জাগেন? 21, 23, 25, 27, 29। কিন্তু আমাদের দেশে রাখা হয় সাধারণত, খুব বেশি জোর দিয়ে রাখা হয়, রাত্রিটাকে একদম পুরোপুরি কাটানো হয় 27 রাত্রিতে। আর 29 রাত্রিতে অনেকে আছে তারাবি আছে, তা ভুলেই যায়। এমন ইবাদত করেছে 27 রাত্রিতে, 29 রাত্রে তারাবি ভুলে গেছে, তো ইবাদত কি করবে? এরকম পরিস্থিতি। তো আমরা বলবো 21 থেকে 29 পর্যন্ত আমাদের ইবাদতটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, আর পুরো রমজান মাসে রোজা রাখতে হবে। একটা মানুষ আমাকে বলবেন, একটা মানুষ যদি 28 দিন রোজা রাখে আর একটা যদি না রাখে, 29 দিন যদি রোজা রাখে, একটা দিন যদি রোজা না রাখে, এই লোকটা যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে লোকটার ফয়সালা কি হবে? লোকটার অন্য জীবনে কোনো গুনাহ নাই, তওবাও করে নিয়েছে, এই 27 রাতে তওবা করেও ফেলেছে, 28 রাতে রোজা রেখেছে, 29 রোজা রেখেছে, 30 নম্বরে রোজাটা রাখেনি, আর 27 রাত্রিতে একবার ইবাদত করে 21, 23, 25 ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুলও করে নিয়েছেন, তার গুনাহ সব ওই মুহূর্ত পর্যন্ত মাফ হয়ে গেছে। এখন 29টা রোজা করার পরে 30 নম্বর রোজাটা রাখেনি লোকটা, 30 নম্বর রোজাটা ইচ্ছাকৃত নষ্ট করে দিয়েছে, আর জীবনে কোনো গুনাহ আগের মধ্যে নাই। এই লোকটার নসিবে জান্নাত হবে না জাহান্নাম হবে? কি বলছেন বলেন? হ্যাঁ, অনেকেই চিন্তা ভাবনা করছে কি বলবো, জান্নাত বলি না জাহান্নাম বলি। এতগুলা ইবাদত করলো, নেকি টেকি কামালো, মায়ের পেট থেকে বেরিয়ে আসার মতো হয়ে একদম নিষ্পাপ হয়ে গেল, তারপরেও যদি জাহান্নামী বলি, আমি কি জাহান্নামের একদম টিকিট ধরিলে বসে আছি? কি হবে? জাহান্নামে যাবে। একটা ফরজ ছেড়ে দেওয়ার কারণে, একটা ফরজ, এই 29টা রোজা রেখেছে, 30 নম্বর রোজাটাও একটা ফরজ ছিল। কতটা গুরুত্ব! একটা রোজা ছেড়ে দিল, 60টা রোজা তার মাথার উপর চেপে থাকলো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব আগে চুকাবেন। আল্লাহ যদি তাকে চায় ছেড়ে দিতে পারেন, এখানে আমার কোনো ফয়সালা নাই। আল্লাহ যদি মাফ করে জান্নাতে পাঠিয়ে দেন ভিন্ন কথা, কিন্তু কোরআন হাদিস বলছে ওই লোকটার একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামে যাবে। আর বলি, রমজান মাসের প্রথম রোজা থেকে শুরু করে আগের দিনের তারাবি থেকে শুরু করে একদম ঈদের দিন পর্যন্ত, ঈদের নামাজ পর্যন্ত নামাজ পড়েছে, ঈদের দিনে জোহরের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, আসরের সময় মরে গেল, ঈদের দিনে জানাজা হলো, ওই লোকটার জান্নাত আছে না নাই? হ্যাঁ, দেখছেন, বুঝে নিয়েছে। শুধু জোহর বাদ দিয়ে দিল তার জন্য জাহান্নামে চলে গেল। হ্যাঁ, সত্যিই কিন্তু জাহান্নামে যাবে, কিছু করার নাই। আল্লাহ যদি ছেড়ে দেয় ভিন্ন কথা।
এক ওয়াক্তের হিসাব আপনাকে চুকাতে হবে, তারপরে আপনার জান্নাত। পরিষ্কার করে বুঝে রাখবেন। আপনার ভয় লাগছে এখন, সত্যি কত বড় ভুল করলাম। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার ইমানদারগণ, ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিকে ফিরে এসো এবং তোমরা তওবা করে নাও। যারা এখানে বসে বসে আমরা অনেক রোজা ছেড়ে দিয়েছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, যারা জীবনে একটা রোজাও ছেড়ে দিয়েছেন, আমি সহ, আমারও তো ছুটে গেছে, একটা রোজাও যারা জীবনে ছেড়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে হিসাব নিব, তাহলে জান্নাত আর ভাগ্যে জুটছে না। আর আল্লাহ যদি বলেন আমি ছেড়ে দিলাম, যা হয়েছে হয়েছে, বারবার তুই তওবা করেছিস, আর এই তওবা হয়ে অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি, আর বাকি জীবনটা যেহেতু তুমি ভালোভাবে আমল করেছো, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ যদি ছেড়ে দেয় তবে জান্নাত পাওয়া যাবে। আর না হলে কখনো ভাবেন না যে 40 বছর বয়সে নামাজ ধরেছেন আর 63 বছরের জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, আর নিজেকে ভেবেলে বসেছেন আমি জান্নাতি। অনেকে আবার 40 দিনের তবলিগের জামাত করার পরে, যেহেতু ও শুনেছে জান্নাত ওয়াজিব হয়ে যায়, 40 দিনের তবলিগের এক চিল্লা মেরেছে, একটা ওয়াক্তও জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়েনি, 40 দিনের তাকবীরে উলা সহ নামাজ পড়েছে। আর আর ওই সমস্ত জামাতের তবলিগের মুবাল্লিগ আলেমদের মুখে শুনেছে 40 দিন কেউ যদি নামাজ পড়ে, 40 দিন যদি কেউ তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও এখন তবলিগের এক চিল্লা মারার পরে, বাড়ি আসার পরে টেনশন মুক্ত করে ও ভেবে নিয়েছে আমি তো জান্নাতি হয়ে গেছি, এবার আমি মোটামুটি পাড়ার লোককে জান্নাতে নিয়ে যাব। বুঝতে পারলেন কিনা? ওসব ব্যাপার না। আসল কথা হচ্ছে 40 দিন করার পরে, এটা একটা কোর্স ছিল, এই কোর্সটা কমপ্লিট করলে আসলেই আল্লাহ তাআলা তাকে নামাজি বানিয়ে দেন। কিন্তু তারপরেও কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তারপরেও কেউ যদি অন্যায় কাজ করে, তারপরেও কেউ যদি খারাপ কাজ করে, নিশ্চিত তাকে জাহান্নামে যেতে হবে, নিশ্চিত তাকে তার হিসাব দিতে হবে। একটা চিল্লা নয়, একটা চিল্লা নয়, 10টা চিল্লা নয়, 10টা সাল নয়। ও মুসলমান জাতি, যতদিন বেঁচে থাকবা ততদিন আল্লাহর হুকুম, ফরজ ইবাদত তোমাকে করে যেতে হবে। যদি তুমি চালিয়ে যেতে পারো তাহলে হিসাব তোমার ভালো হলো, আর যদি চালিয়ে না যেতে পারো তাহলে হিসাব কিন্তু গড়বিল হয়ে যাবে, বিরাট বিপদ কিন্তু লেগে যাবে। আচ্ছা বলেন তো দেখি, এই মাথায় টুপি দেওয়াটা একটা সুন্নাত, এটা তো মৌলবীদের সুন্নাত না? কি বলছেন গো? মাথায় টুপি দেওয়া কাদের সুন্নত? মৌলবীদের না মুসলমানের? তো মৌলবী সাহেব, আপনি ধরেন টুপি না দিয়ে আজকে বসে আছেন, আপনার কোনো দোষ হচ্ছে না। এই ছেলেটা টুপি না দিয়ে বসে থাকলে কিন্তু তলে তলে দেখো মৌলবী মানুষ মাথায় টুপি দেয়নি, বলবে না? বলবে না? কেন বলবেন? কেন, কি কারণে আপনি বলবেন? আমাকে বুঝান দেখি, কোন কোন দিক দিয়ে বুঝাবেন আপনি? মৌলবী সাহেবের টুপি আর আপনার টুপির মধ্যে কোনো পার্থক্য আছে? মৌলবী সাহেব টুপি দিলে নেকি পাবে আর আপনি নেকি পাবেন না? যদি তাই হয়, আপনার মাথায় টুপি নাই আর মৌলবী সাহেবের মাথায় একদিন 1 ঘন্টার জন্য টুপি ছিল না, তাও মনে মনে বলেছিলেন দেখো মৌলবী মানুষ মাথায় টুপি দেয়নি, তুমি কি দিয়েছো? হাই হাই হাই, আমরা ভেবে নিয়েছি পাঞ্জাবি পরাটা মৌলবীদের পোশাক, এটা মৌলবীদের পেশা গো। মৌলবী হয়েছে, ওরা যদি পাঞ্জাবি টুপি না পরে, ওরা যদি পায়জামা না পরে, তাহলে আবার কেমন কেমন হয়? ওদেরকে সারা জীবন পড়তে হবে, ওদেরকে নামাজ পড়াতে হবে, ওদেরকে মসজিদে যেতে হবে, জালসায় যেতে হবে। আমরা তো ওসব করবো না, আমাদের ওসব পাঞ্জাবি পায়জামা ওসব আর আমাদের পরার দরকার নাই, আমাদের ওসব ঢোলা ঢালা পোশাক পরার দরকার নাই। আমি বলবো পাঞ্জাবি পরা ওয়াজিব না, পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ হচ্ছে ঢোলা ঢালা পোশাক পরা। কমসে কম আপনি যারা শার্ট প্যান্ট পরছেন, কমসে কম ঢোলা ঢালা, আপনার যেন প্যান্টটা টানলে কমসে কম 4 আঙ্গুল পর্যন্ত ঢোলা ফাঁকা থাকে, আপনার পোশাকটা টানলে কমসে কম 4 আঙ্গুল পর্যন্ত যেন ফাঁকা হয়। হাত দিলে একটু একটু টান দিলে, টেনে এলিয়ে এসে আপনার করলে তো হবে না, বরঞ্চ আপনার ওইরকম ঢোলা ঢালা হওয়া চাই। আমি বলবো এইরকম পোশাক আমাদের করতে হবে।